2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল 27 মার্চ ওই ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এ বিষয়ে মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গেজেট নোটিফিকেশন করার জন্য এ বিষয়ে আমরা মতামত পরামর্শের জন্য একটা চিঠি লিখেছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে। তিনি আরো জানান, মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পদক্ষেপ নেওয়া হবে। আইন মন্ত্রণালয় আমাদের মনে হয়েছে যে আমাদের পরামর্শটা নেওয়া উচিত। এই গ্রাউন্ডটা তো এখন ব্যাপার হচ্ছে যে অনেকগুলো বিষয় হয়তো প্রাসঙ্গিক আছে। এই মুহূর্তে আমি এটা নির্দিষ্ট করে বলার মনে হয় সমীচীন না। এদিকে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। পরে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, একতরফাভাবে নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আচরণবিধি প্রণয়নে ইসিকে প্রস্তাব দিয়েছেন তারা। নির্বাচনের জন্য নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করবার ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা নির্বাচন কমিশনে ক্ষমতাকে কমানো না, বরঞ্চ কীভাবে ক্ষমতাকে বৃদ্ধি করা যাবে, তাদের সক্ষমতা বৃদ্ধি করা যাবে, বরঞ্চ আমরা সে ব্যাপারে আমরা আমাদের কিছু পরামর্শ আজকে আমরা সেখানে হাজির করেছি। জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করবে, এমন আশাও জানান সাইফুল হক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।